যখনই বাংলার বাইরে অন্য কোনো প্রদেশে খেতে যাবেন তখনই খেয়াল করবেন যে পরোটার তরকারির সাথে যে দুটো জিনিস মাস্ট সার্ভ করা হয় সেই দুটো হলো রায়তা আর যে কোনো ধরনের একটা চাটনি। আজকে সেরকমই একটা রায়তা আর একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ রেসিপি আর তৈরি হয়ে যাবে একদম ঝটপট। যেহেতু গরমকাল আর প্রচুর কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, তাই চাটনিটা বানিয়েছি কাঁচা আম দিয়ে আর রায়তাটা বানিয়েছি বোঁদে দিয়ে, যেটা বাইরের প্রদেশে বলা হয় বুন্দির রায়তা। এই রায়তাটা বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয়। প্রথমেই আমি বানিয়ে নেব চাটনিটা। এর জন্য প্রথমে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে এই ধরনের চাটনিতে সর্ষের তেলটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি একটা আমের অর্ধেকটা, যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তার সাথে একটা টমেটো, একটা একদম ছোট্ট সাইজের পেঁয়াজ, আর কিছু 4-5টা কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন। সব কিছু দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে পেঁয়াজটা এর মধ্যে কাঁচা দিতে পছন্দ করেন, আপনি যদি চান তাহলে কাঁচা দিতেই পারেন, কিন্তু আমি আজকে এটাকে ভেজেই দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আগুনটা কম রেখেছিলাম। এবার চাপা দিয়ে এটাকে মিনিট 2-এর জন্য রেখে দিচ্ছি। প্রতি 2-3 মিনিট বাদ দিয়ে চাপাটা খুলে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে একদিকটা একদম পুড়ে যাবে আর একদিকটা সিদ্ধ হবে না। এইভাবে মিনিট 10 রান্না করার পরে তারপর সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব কিছু প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি পেস্ট বানানোর দরকার নেই। আম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোর ছোটো ছোটো টুকরো মুখের মধ্যে পড়লে পরে খেতে বেশ ভালো লাগবে। মিক্সিতে দেওয়ার সময় টুকরো করে কেটে নিতে পারেন, তবে ভাজার সময় যেহেতু চাপা দিয়ে ভেজেছিলাম সেই জন্য বেশ একটু নরম নরম হয়ে গেছিলো, তাই জন্য আমি ওভাবেই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে পালস মোডে চালিয়ে এটাকে চাটনি বানিয়ে নিচ্ছি। আমি ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে আবার ধনেপাতাটা দিয়ে একবার বেটে নিচ্ছি। এক মুঠো ধনেপাতা আমি এর মধ্যে যোগ করেছি, যেগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি যে আমটা ব্যবহার করেছিলাম সেটা কাঁচা মিঠে আম ছিল আর একদমই সেটা টক ছিল না, সেই জন্য আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ মতো চিনির গুঁড়ো। এতেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তবে আপনি যদি বানান তাহলে আমটা টেস্ট করে দেখে নেবেন যে কতটা চিনি লাগছে, সেই বুঝে চিনিটা দেবেন। আসলে আম তো যতটা টক হবে সেইভাবে চিনি দিতে হয়, সেই জন্য চিনির পরিমাণটা সেভাবে ঠিক বলা যায় না। আর চিনির সাথে আমি শুধুমাত্র বিট নুন মিশিয়েছি, আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে দিইনি। তবে আপনি যদি চান এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কাই দিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা আমি আর যোগ করিনি। তৈরি করে নেব রায়তাটা। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চা চামচ চিনি, 1/2 চা চামচ নুন, 1/4 চা চামচ বিট নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ বোঁদে আর 3 টেবিল চামচ মতো দই। বাজারে প্যাকেট করা যে ভাজা বোঁদেগুলো পাওয়া যায় আমি সেগুলোই ব্যবহার করেছি, আর টক দইটা আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। ইচ্ছা করলে মিষ্টি দই দিয়েও এই রায়তাটা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে নুন চিনিটা দেবেন না, সেটা তৈরি হবে মিষ্টি রায়তা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই রায়তাটা একটু পাতলা পাতলা খেতে পছন্দ করেন। আপনি যদি সেরকম পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেবেন, কিন্তু আমি এবং আমার বাড়ির লোক রায়তা খুব একটা পাতলা পাতলা পছন্দ করি না, সেই জন্য আমি আজকে এর মধ্যে আর জল মেশাইনি। তৈরি হয়ে গেল কাঁচা আমের কাচুম্বার চাটনি আর বোঁদে আর টক দই দিয়ে তৈরি রায়তা। এবারে পরিবেশন করে নেব। আজকের রেসিপি দুটো খুবই সহজ সরল এবং সাদামাটা, তবে এই গরমের জন্য খুবই উপকারী। একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর গরমে টক খাওয়াটা শরীরের পক্ষেও খুব ভালো। আজকে এই সহজ সাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।